আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটাই করব। অন্যরা কী বললো না বললো সেটা দেখে আমার কী লাভ? ওরা কি কেউ আমাকে সুখ দেবে, শান্তি দেবে? ওরা কি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে? যাবে না। তার চরিত্রে কোনো অ্যাকশন নাই, টুইস্ট নাই, কোনো কিছু নাই। একটা মিউজিক্যাল ড্রামা হলে কত সুন্দর হয়। ওখানকার সবগুলো চরিত্র কত সুন্দর করে ফুটিয়ে তোলে। শামীম-উর-রহমানের কষ্টের কাহিনি বা তার স্ট্রাগল বা রকেস্টারের জন্য তার জীবনে যে সমস্যা হয়েছে সেগুলো কিছুই দেখায়নি। বর্তমান সময় হিসাব করলে এটাই কিন্তু হয়। এত কিন্তু মানুষ খারাপ হয়ে যায় না যেটা দেখালো ছবিতে। এইটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক। একটা ছবি নায়ক কেন্দ্রিক হয়, হতেই পারে, কিন্তু নায়ক ছাড়াও বাকি চরিত্রগুলোকে পরিচালক সুন্দরভাবে ফুটিয়ে তোলে। কিন্তু এই ছবিতে সেটা কিছুই হলো না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হলাম। মুভি দেখতে যাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম না যে মুভি দেখতে বের হয়েছিলাম। তো সেই ব্লগটা তোমার সাথে শেয়ার করতেছি। এই ব্লগটা ইউটিউব চ্যানেলে যাবে না, শুধুমাত্র ফেসবুকে আসবে আর টিকটকে আসবে। আসলে ইউটিউব চ্যানেলে মুভি দেখা ব্লগ ভিডিও ছাড়লে অনেকে অনেক ধরনের কমেন্টস করে, অনেকে অনেক কষ্ট পায় বা অনেকে এটাকে ভালো চোখে দেখে না। তো এই কারণে আমি ইউটিউব চ্যানেলে ছাড়লাম না। আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটাই করব। অন্যরা কী বললো না বললো সেটা দেখে আমার কী লাভ? ওরা কি কেউ আমাকে সুখ দেবে, শান্তি দেবে? ওরা কি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে? যাবে না। যেখানে ঘুরতে আমার ভালো লাগে, যেখানে গেলে আমার কাছে ভালো লাগবে, আমার বাচ্চাদের কাছে ভালো লাগবে, সেখানেই আমি যাব। ইচ্ছা আছে বাচ্চাদের নিয়ে অন্য কোথাও ঘুরবো, তবে সেটা পরে। আমি যে মুভি দেখতে আসতেছি এতে করে জায়ানশারা খুব মন খারাপ করেছে, কারণ ওরা যেতে পারছে না। তো ওদেরকে নিয়ে আরেকদিন বের হতে হবে। আরেকদিন ওদেরকে নিয়ে বের হবো ছবি দেখতে। আপুরা, প্রথমেই বলে নিচ্ছি, তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি দেখার পরে অবশ্যই 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 একটা কমেন্টস করে দিবে। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তো মুভি দেখতে যাচ্ছি, পপকর্ন নেইনি, পপকর্ন ভাজার সময়টুকু হয়নি। আসলে আমি যে টিকিট পাবো সেটাই আমি শিওর ছিলাম না, কারণ কালকে রাতেরবেলা তো রকস্টার ছবি কোনো টিকিট ছাড়া হয়নি, অনেক পরে ছেড়েছিল। তো আমি ভেবেছিলাম যে দিদির হয়তো বা দেখা হবে না। পরবর্তীতে রাতেরবেলা দেখলাম যে টিকিট তো ছাড়া হয়েছে, কিন্তু বসুন্ধরায় আরও অন্যান্য দূরের জায়গায় ছাড়া হয়েছে, কিন্তু মিরপুর 1 নম্বরে ছাড়া হয়নি। তো ভাবলাম মিরপুর 1 নম্বর না ছাড়া তো আমার দেখা হবে না, কারণ এত দূরে গিয়েই দেখাও সম্ভব না। তারপর যখন সকালবেলা দেখলাম যে সনি হলে ছাড়ছে, তো তাড়াতাড়ি করে গিয়ে টাকা ভরে হলে টিকিট কেটে ফেললাম। অনেক আশা নিয়ে মুভি দেখতে গিয়েছিলাম, কিন্তু আমার সব আশা নষ্ট হয়ে গেল। আমি ভাবতে পারিনি আমার জন্য সময়টা এত খারাপ যাবে। নরমালি শাকিব খানের ছবি আমরা সবাই দেখতে পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে। শাকিব খানকে আমার প্রথম দিকে ভালো লাগতো, যখন সে প্রথম প্রথম ছবি করতো তখন তাকে অনেক ভালো লাগতো। মাঝখান দিয়ে অপু বিশ্বাসের সাথে 2টা ছবি করার পর ওকে ভালো লাগেনি, মোটা হয়ে গেছে, মুখটা গোলগাল হয়ে গেছে। তাছাড়া ছবির কাহিনিগুলো অত বেশি সুন্দর ছিল না, তো এই জন্য আর দেখা হয়নি। মানে আমি তো কখনো হলে গিয়ে ছবি দেখি না, বাংলাদেশের ছবি তো অত বেশি ভালো হয় না। তো এই কারণে আর শাকিব খানের কোনো ছবি দেখাও হয়নি। টিভিতে আসলে তখন দেখতাম, তো তখন দেখে এত বেশি ভালো লাগতো না। আসলে দেখাই হয়নি, সত্যি কথা বলতে কি দেখাই হয়নি। আগের ছবিগুলো দেখা হয়েছিল যখন সে শাবনূর সাথে কয়টা ছবি করেছিল, তারপর প্রথম ছবি করেছিল, এরকম কয়টা ছবি না দেখা হয়েছিল টিভিতে। তো যখন তার প্রিয়তমা ছবিটা ব্লকবাস্টার হলো, অনেক বেশি নাম করলো, তখন মনে হলো যে না, ছবির মান চেঞ্জ হয়েছে, ছবি মনে হয় অনেক সুন্দর হয়েছে। সবাই বলতেছিল যে ছবিটা অনেক সুন্দর হয়েছে, বাট ছবিটা আমার আজও দেখা হয়নি। আমি যেহেতু হলে গিয়ে দেখতে পারিনি, কারণ তখন ছাওয়া অনেক ছোটো ছিল, ওর 3 মাস সময় ছিল। তো ওই সময় আসলে হলে যাওয়ার মতো অবস্থা ছিল না। তো ভেবেছিলাম সাউদা একটু বড় হয়ে গেলে তারপর থেকে হলে যাব। তো পরের বছর থেকে আমি হলে গিয়ে ছবি দেখা শুরু করেছি। এই মনে করো যে রাজকুমার ছবি দেখেছি, তুফান দেখেছি, বরবাদ দেখেছি। তো ছবিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, কাহিনিগুলো সুন্দর ছিল, খারাপ ছিল না, ভালোই ছিল মোটামুটি। প্রিন্স ছবিটা ভালো ছিল। তো এই ছবিগুলো দেখার সময় আমার এটা মনে হয়নি যে টাকাটা আমার নষ্ট হয়েছে, বা টাকাটা আমার জলে গেল, বা আমার আনন্দটাই মাটি হয়ে গেছে, এরকম মনে হয়নি। কিন্তু এই ছবিটা দেখার পরে আমার সেটাই মনে হয়েছিল। কী বলবো, হলে ঢুকেছি 20 মিনিট পরে, তো যাওয়ার পরে বসার পরে প্রথম দেখতে ভালোই লাগতেছিল, গানগুলোও ভালো লাগছিল, কিন্তু তারপরে এত বেশি বিরক্তি লাগলো, এত বেশি বোর লাগলো যে কি বলবো, মেজাজটাই গরম হয়ে গেল। হ্যাঁ, শাকিব খানের ছবি এখন আমি দেখতে খুব ভালো লাগে, বাট রোমান্টিক ছবি কিন্তু দেখতে সুন্দর হয়। সেই ছবিগুলো একটা মান থাকে, একটা সৌন্দর্য থাকে, বাট এই ছবিটা সেটাও নাই। এই ছবিটা পরিচালক এমনভাবে করেছে যে কি বলবো, পুরো ছবিতে শাকিব খানকে বেশি করে দেখানো হয়েছে, মানে ওর যে ক্যারেক্টার আছে সেটাকেই বেশি করে দেখানো হয়েছে। বাট ওর সাথে যারা মিশতেছে বা যারা আছে ওদের ক্যারেক্টারকে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়নি, সাবিনা নূরের ক্যারেক্টারকে ভালোভাবে দেখানোই হয়নি।
যখন ওর সাথে ছিল তখন দেখিয়েছে, বাট ওকে ছাড়া আলাদা করে কোনো ক্যারেক্টারের রূপায়ণই করা হয়নি, ওদেরকে দেখানোই হয়নি। ওর বন্ধু যে ছিল সাব্বির, তাকেও ভালোভাবে দেখানো হয়নি, ফুটিয়ে তোলা হয়নি, মানে সে একমাত্র তার সাথেই ছিল। বাট শাকিব খান ছাড়া অন্যান্য কোনো সিঙ্গেল স্ক্রিন প্লে ওদের নেই, কোনো অ্যাক্টিংই নেই, কোনো অভিনয় নেই। মানে অন্যান্য যে চরিত্রগুলো আছে সেগুলোর দিকে প্রচার ধ্যানই দেয়নি, প্রচারের ধ্যান ছিল এক জায়গায়, সেটা হচ্ছে শাকিব খান। শাকিব খানের লুক, তার অ্যাক্টিং, তাকে শুধু দেখাবে, পুরো স্ক্রিন প্লে শুধু তাকে দিবে, অন্য কাউকে স্ক্রিন প্লে দিবে না ওকে ছাড়া, মানে সিঙ্গেল অন্য কাউকে স্ক্রিন প্লে দিবে না। এইটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক। আর সেকেন্ডটা হচ্ছে গান দেওয়া, এত বেশি গান যে গানগুলো সুন্দর ছিল, বাট আমার কাছে অনেক বেশি বোর লেগে গিয়েছিলো। এত বেশি গান দিয়েছিল যে গানগুলো শুনতে আমার কাছে পড়া ভালো লাগছিল না। মানে আমার কাছে লাস্টে মনে হচ্ছে যে আমি কখন বেরোবো, কখন আমি এখান থেকে চলে যাবো। আমি বলছি বাবা শুধু সামনে দেখাচ্ছিলাম যে কি বের হচ্ছে কি না, বাকি বের হবে কি না। মানে আমার কাছে এতটাই খারাপ ছিল, কী বলবো, একমাত্র শাকিব খান বলে আমি বসেছিলাম। পুরো ছবিতে তার কোনো অ্যাকশন নেই, তার শুধু গান, তার স্যাড, মানে এগুলোই দেখাইছে, সে নেশা করে এগুলোই দেখাইছে। তার চরিত্রে কোনো অ্যাকশন নাই, টুইস্ট নাই, কোনো মানে কোনো কিছু নাই। একটা মিউজিক্যাল ড্রামা হলে কত সুন্দর হয়, ওখানকার সবগুলো চরিত্র কত সুন্দর করে ফুটিয়ে তোলে। অনেকে বলে আশিকিটিও ভালো হয়নি, তাদের কাছে এই ছবিটা বেশি ভালো লেগেছে। তারা কোন জগতে বাস করে? আশিকিটুর নায়কের একটা আলাদা পরিচয় ছিল, তার মা বাবার সাথে তার যে সম্পর্কটা সেটা দেখানো হয়েছে। সে যে নায়কের ছাড়া অনেক কষ্ট ছিল সেটা দেখাইছে। সাবিনা নূর যে নায়কের ছাড়া কষ্ট ছিল সেটা দেখায়নি। সাবিনা নূরের কষ্টের কাহিনি বা তার স্ট্রাগল বা রকেস্টারের জন্য তার জীবনে যে সমস্যা হয়েছে সেগুলো কিছুই দেখায়নি। এই কারণে ওদের ভালোবাসা ইমোশনটা আমাকে ইফেক্ট করে নাই। ইভেন সাবিনা নূর যে মারা গেল আমার কাছে এটা এতটুকু খারাপ লাগেনি, আমার কাছে কোনো কিছু খারাপই লাগেনি। ইভেন শাকিব খান যে মারা গেল সেটাও আমার কাছে খারাপ লাগেনি, মানে কোনো ইমোশনই আমাকে ছুঁতে পারেনি। সেকেন্ড পার্টটাতে এমন মনে হচ্ছিল যে শুধু শাকিব খানকেই দেখা গিয়েছে, আর কোনো চরিত্রে কোনো অবকাশ ছিল না। তার বাবা মার চরিত্রটাও সেভাবে করে ফুটিয়ে তোলেনি। তার মার সাথে তার সম্পর্কটা এত বাজে দেখিয়েছে যে কী বলবো। তার মা মনে হয় মদ খেতে গিয়ে ওভার অ্যাক্টিং করে ফেলেছে, মানে তার অভিনয়গুলো, তার যে ডায়লগগুলো সেটা ভালোভাবে আসতেছিল না। কী সব কথাবার্তা, মানে আমার কাছে কিছুই ভালো লাগেনি। বিশেষ করে একমাত্র শাকিব খানের লুকটা ভালো লেগেছে, শুধু লুকটা ভালো লেগেছে, আর কোনো কিছুই ভালো লাগেনি। মিউজিক ঘরানার ছবি আমরা সবাই কম বেশি দেখিনি যে তা না। বলিউডের রকস্টার ছবিটা আমি দেখিনি, তবে শিওর হয়ে বলতে পারি যে ছবিটা অনেক সুন্দর হয়েছে, কাহিনিটা অনেক সুন্দর হয়েছে। বাট এই ছবি কোনো কাহিনিই নাই, মানে এই ছবি কোনো গল্পই নেই। কী গল্প? নায়িকাকে ভালোবেসে সে মারা গেছে, নায়িকাকে ভালোবেসে সে মদ খেয়েছে, নেশা করেছে, এইটুকুই। এটা কোনো গল্প হইল? এটা তো একদম নর্মাল ঘটনা। একজন রকস্টারের জীবনে এগুলো ঘটে, স্বাভাবিক। তাই বলে সে মারা যাবে, তাই বলে সেরকম হবে? কখনোই এরকম হয় না, খুব কম। ওরা একটা ধরে আটকে ছাড়ে, বর্তমান সময় হিসাব করলে এটাই কিন্তু হয়। এত কিন্তু মানুষ খারাপ হয়ে যায় না যেটা দেখালো ছবিতে। মিথিলার পোর্শনটা মাত্র 10 সেকেন্ডে ছিল, কেন মিথিলার পোর্শনটাকে আর বেশি বড় করে দেখানো দরকার ছিল না? তারপরে আরেকটা নায়িকা ছিল, তাটা তো দেখানোই হয়নি, তাটা তো মনে করো যে আরও কম সময় ছিল, সেটা বাদে দিলাম। বাট মিথিলার পোর্শনটা আরও বেশি বড় করে দেখানো ছিল। এই এতগুলো হাবিজাবি গান না দিয়া, কয়েকটা গান বাদ দিয়া চরিত্রগুলোকে ভালোভাবে ফুটিয়ে তোলা দরকার ছিল। সাবিনা নূরের আবেগ, তার ভালোবাসাটা দেখানো দরকার ছিল। যখন শাকিব খান সবাইকে অডিও মেসেজে বলতেছে যে সে অসুস্থ, তখন কিন্তু সাবিনা নূরকে দেখায়নি, ও কী করছে সেগুলো দেখায়নি। ও ও ও সেগুলো শুনতেছে কি না বা ও কী ভাবতেছে সেগুলো কিছুই দেখায়নি। একটা ছবি নায়ক কেন্দ্রিক হয়, হতেই পারে, কিন্তু নায়ক ছাড়াও বাকি চরিত্রগুলোকে পরিচয় সুন্দরভাবে ফুটিয়ে তোলে, গল্পকে সুন্দরভাবে সেগুলোর পরিচয় ফুটিয়ে তোলে। কিন্তু এই ছবিতে সেটা কিছুই হলো না। শাকিব খানের ছোটোবেলার সিনারিগুলো ভালো লেগেছে, কিন্তু দাদির সাথে তার যে সম্পর্কটা সেটা তো দেখানোই হয়নি। দাদি ওকে কী বলেছে, কী কথা বলতো, এগুলো কিছুই দেখায়নি। জাস্ট দেখিয়েছে ও কষ্ট পেয়ে দাদির কাছে গিয়ে শুয়ে আছে। দাদি মৃত্যুর সময় কিছু বলেছিল ওকে, সেটাই শুনেছি। কিন্তু এর মাঝখানে যে কত কিছু দাদি বলেছে বা দাদির কাছ থেকে সে কত কিছু শিখেছে, এগুলো কিছুই দেখানো হয়নি। কেন দেখানো হয়নি? আমরা দর্শকরা কী চাই? আমরা দর্শকরা একটা সুন্দর কাহিনী চাই, একটা সুন্দর গল্প চাই, যেই গল্প দেখলে মন ছুঁয়ে যাবে, হৃদয়টা আপ্লুত হবে, সেরকম গল্প চাই। আমরা এত গান চাই না, আমরা এত গান পছন্দ করি না। হ্যাঁ, কিছু অ্যাকশন হলে ভালো লাগতো। তার আগে ছবিটা অনেক সুন্দর ছিল। আফরান নিশোর ছবিগুলো অনেক সুন্দর হয়, তার আগে ছবিটা খুব সুন্দর ছিল, ওখানে সব ছিল। ওখানে কিন্তু খুব বেশি অ্যাকশন ছিল না, বাট ওখানে আবেগ ছিল, ইমোশন ছিল। অনেক বেশি ভালো লেগেছে ছবিটা দেখে। ছবিটা দেখার পর অনেক বেশি কান্না করেছিলাম আমি। তারপরে দেয়ালে দিয়ে ছবিটা দেখার পর তো আমি পুরো অবস্থাই খারাপ হয়ে গেছে। মানে ওই ছবিটা মানে দেখার পরে আমার যে কতটা খারাপ লেগেছে, আসলে এতটা ফিল করেছি ছবিটা দেখার পরে। কিন্তু এই ছবি কী ছবি হইলো, মানে এখানে ফিল করা দূরের কথা, সেটা সামনেও আমি যেতে পারছি না। শাকিব খান নিজে তার ছবিতে কী দেখবে? শুধু তাকেই দেখবে, আর কাউকে দেখবে না। তার সাথে যে অন্য কারোর সম্পর্ক কীভাবে হলো, তাদের যেটা পার্সোনাল ব্যাপার আছে সেগুলো কিছু সে দেখবে না। এটা কিসের ছবি? শুধুমাত্র সে কেন্দ্রিক ছবি হয়ে গেল। বরবাদ ছবি দেখেছি, তুফান ছবি দেখেছি, সেখানে অন্যান্য চরিত্রগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তুফান ছবিতে চঞ্চল চৌধুরীর আলাদা পোর্শন ছিল, আলাদা পার্ট ছিল। শাকিব খানের সাথে তো ছোটো পার্ট ছিল, বাট এছাড়া কিন্তু অনেকগুলো পার্ট ছিল তার, দেখতেও ভালো লেগেছিলো। কিন্তু এখানে কিন্তু
শাকিব খান ছাড়া অন্য চরিত্র এগুলোর আলাদা পার্টই নেই, মানে পাওয়াই যাবে না, দুষ্কর। বিরক্ত লেগে গিয়েছিল আমার এই ছবিটা দেখে। আমি যে কেন ছবিটা দেখলাম, আমি অন্য ছবি দেখলেই পারতাম। মানে আমি খুব আবেগপ্রবণ হয়ে এই ছবিটা দেখতে গেলাম আর বাসটা খেলাম। মানে আমার কাছে এত খারাপ লেগেছিল। এই প্রথম আমার কাছে মনে হলো যে আমার টাকাটা লস গেল। আমি টাকা নিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াতাম বা কিছু খেতাম, আমার কাছে ভালো লাগতো। কেন যে আমি এই মুভি দেখতে গেলাম, আমার বাচ্চারা বলছে রক্সের ছবি ওরা দেখবে। আমি বলছি না বাবা, এই ছবি দেখার মতো ইচ্ছা বা আগ্রহ আমার নেই। আমি এই ছবিটা দ্বিতীয়বার দেখবো না, আমার সেই ইচ্ছাই নেই। এটা ভাবতে গেলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি বরবাদ ছবি ২ বার দেখেছি। তুফান ছবিটা প্রথম পার্ট আমার কাছে ভালো লাগেনি, বোরিং লেগেছিল। এরপরের পার্টটা আমার কাছে ভালো লেগেছিল। সেই ছবিটা আমি আবার দেখবো, সমস্যা নেই। বাট রকেটের ছবি এটা আমি দেখবো না। আমাকে কেউ টাকা দিয়ে দিলে আমি এই ছবি আর দেখবো না। মানে আমার মেজাজটা খুবই গরম হয়ে গিয়েছিল এই ছবিটা দেখার পরে। সবচেয়ে বিরক্তির জায়গা হচ্ছে সাবিলা নূর। সাবিলা নূরকে একটু মানায়নি নায়িকা হিসেবে। মানে শাকিব খানের নায়িকা সাবিলা নূর, এটা আমি ভাবতেই পারি না। আমার কাছে এটা একটুও ভালো লাগে না। মনে হয় যে একটা বাচ্চা মেয়ে আর একটা ইয়াং যুবক, মানে ওর সাথে মানায় না। শাকিব খানের সাথে ওকে মানায় না। ইদিকা পল, মিমি চক্রবর্তী ওদেরকে কত সুন্দর মানাতো, ইভেন নাবিলাকেও মানাতো, কিন্তু ওকে মানায় না, ওকে একদমই মানায় না। কেন যে ওকে নিল আমি এটাই বুঝতে পারছি না। জ্যোতির্ময়ী কুণ্ডকেও মানিয়েছিল মোটামুটি, কিন্তু সাবিনুকে কোনোভাবেই মানায় না। কেন যে ওকে নেয়, মানে ও থাকার কারণে ওদের জুটিকে আমার একদমই ভালো লাগে না, সহ্যই হয় না, আমার পছন্দই না। এই কারণে ছবিটা আমার কাছে আরও বেশি ভালো লাগে নাই। আমি একমাত্র শাকিব খানের জন্য ছবিটা দেখতে গিয়েছিলাম, কিন্তু নিরাশ হলাম, হতাশ হলাম। এই ছবিটার কিছু পজিটিভ দিকগুলোও আছে, তবে সেটা খুবই সামান্য। মানে এমন কিছু না যেটা তোমাদেরকে খুব বেশি করে বলবো বা খুব খুশি হয়ে বলবো তা না। মানে খারাপ দিকগুলো এতভাবে আমাকে ডিপ্রেস করে দিয়েছে যে ভালো দিকগুলো বলার ইচ্ছা আর করতেছে না। তারপরে বলতেছি, যখন সাবিনা নূরের সাথে শাকিব খানের প্রথম দেখা হয়, তখন ওরা এক জায়গায় বসেছিল, একদম উঁচু একটা জায়গায় বসেছিল। ওই জায়গায় বসে কিছু কথা বলেছিল, তো ওই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছিলো। তারপরে ওরা এক জায়গায় ঘুরতে যায়, সে জায়গায় ওরা কিছু কথা বললো, সেই কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিলো। তারপরে শাকিব খান একটা কাঠুরিয়া গল্প বললো, তো সেটাও ভালো লাগলো। আর লাস্ট শাকিব খান যখন ওর বন্ধুর কানে গুলি মারে, তখন খুব হাসি পেয়েছিল। ব্যাস এইটুকুই ভালো লেগেছিল। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।